This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এগুলো ছিচকে চোর। আমি ওই তৃণমূল দলের সঙ্গে আর থাকতেও রাজি নয়। রামেন্দ্র সিংহ রায় কোথায়? রামেন্দ্র সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা তৃণমূলও 15 বছর রাজত্ব করেছে, আর ফিরে আসবে না। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত 8টা মানেই ঠোটকাটা, রাজ ঠোটকাটা। আমি শুভজিৎ। আমাদের নয়া মুখ্যমন্ত্রী অধিকারী মহাশয় হামেশাই তিনি বলেন, চিরদিন কাহারও সমানও নাহি যায়, সময়ের পরিবর্তন আর কেউ না বুঝুক। তৃণমূলের নেতারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন কি, এক প্রকার হুঙ্কারের সুরে তিনি ঘোষণা করেছিলেন যে 4 তারিখের পর ডিজে বাজবে। মনে আছে আপনাদের? ডিজে নয়, শুভেন্দু সৌজন্যে নজরুলের ভজন শুনতে হচ্ছে তৃণমূলের তথাকথিত তাপুটে নেতাদের। চিরদিন কাহারও সমানও নাহি যায়, ক্ষমতা যা খুশি করার, যখন তখন যা খুশি করে দেওয়ার ছাড়পত্র মোটেও নয়। সেটা বারবার প্রমাণ করেছে ইতিহাস। বিধানসভার বিরোধী বেঞ্চে একদিন বসতে হতে পারে, এটা হয়তো মেনেই বিশ্বাসই করেননি, একেবারে ভুলে মেরে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। না হলে বলুন তো, ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য কেউ জরিমানার নাম করে টাকা নিতে পারে? হ্যাঁ, কাজল শেখ ঘনিষ্ঠরা টাকা নিয়েছিলেন। 21-এর ঘর ছাড়াদের ঘরে ফেরাতে টাকা নিয়েছিলেন। পরিবার পিছু কারো থেকে 50,000, কারো থেকে 60,000, জরিমানার নামে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। বিজেপির সমর্থক, তাদের সেটাই ছিল সেদিনের অপরাধ। নানুরের শিয়ানের এই যে মানুষগুলোকে আপনাদের দেখালাম, এতদিন পর তারা জরিমানার টাকা ফিরে পেলেন। ওই যে শুরুতেই বললাম, সময় কখন কি দেখাবে আমরা কেউই জানি না, আমরা সবাই সময়ের দাস, হয়তো অপেক্ষায় আছি। পরিবর্তনের বাংলায় কাজল ঘনিষ্ঠরা তারা বাধ্য হলেন। কি বাধ্য হলেন? সেই দিন যে গাজোয়ারি করে টাকা নিয়েছিলেন, ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে দেওয়ার টাকা নিয়েছিলেন, সেই টাকা ফেরত দিতে তারা বাধ্য হলেন। বলে বৃত্ত সম্পন্ন হবেই। ওই যে বললাম শুরুতেই, চিরদিন কাহারও সমানও নাহি যায়। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল সিয়াম হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছিল, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মুথুট থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনও পরিশোধ করে যাচ্ছি, এবং আমার ভাসুরমশাইয়ের পরিবারকেও প্রতিপালন করে যাচ্ছি, যেহেতু তার একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলবো 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল, সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলা উচিত বলে আমি মনে করি। তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়।
তৃণমূল নেতারা কোনোদিন ভাবতে পেরেছিলেন তাদের কোমরে দড়ি পড়বে, দড়ি বেঁধে পুলিশ আদালতে নিয়ে যাবে? বদলের বাংলায় সেই ছবিটা হচ্ছে। দেখুন, রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে কি? আসুন ওনার পরিচয়টা আপনাদের একবার দিই। গোঘাটের দাপুটে তৃণমূল নেতা, যার নাম রাজদীপ দে। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ এই রাজদীপ। তোলাবাজির অভিযোগে হুগলির গোঘাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ফল প্রকাশের পরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এই তো ছেলে অ্যারেস্ট হয়েছে, ছেলের বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন। কেচ্ছার শেষ নেই, তৃণমূলের কেচ্ছার শেষ নেই। আরামবাগে পার্টি অফিসে সেখানে কি জড়ো করে রাখা জানেন? বোমা, তাজা বোমা। দেখাবো সেই ছবি। এই ছবিটা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে। বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা মেয়েকে আর চায়নি। বদলের বাংলায় তৃণমূলের পার্টি অফিস থেকে তাজা বোমা বেরোচ্ছে। প্রশ্ন, বোমা কেন রাখা হয়েছিল, কে রেখেছিল? তৃণমূল বিজেপির ষড়যন্ত্রের কথাই বলছে। ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় ঘুরির নেতৃত্বে যেটা, যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম, পেটো, হেন তেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করলো। হয়তো অনেক রকমভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এলাকার মানুষ জানে আমি ওয়ার্ডে কি ভালো কাজ করেছি কি করিনি। ডাকাত রানীর ছবির নিচে বোমা পাওয়া যাবে না, বন্দুক পাওয়া যাবে না, চোরাই মাল পাওয়া যাবে না, তো আপনি কি ভাবেন জবা ফুল পাওয়া যাবে? মমতাদির পুজো করতে গেলে ওই বোম, তরোয়াল, বন্দুক এসব দিয়েই পুজো করতে হবে। ভয় আউট, ভরসা ইন হলে কি হয় দেখুন। বাংলার জনতা হিসাব নিতে শুরু করেছে। হাওড়া রামতায় কাশমালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে সেখানে জনরোষ আছড়ে পড়ল। গরিবের মাথার পাকা ছাদ দিতে সরকারি বরাদ্দ থেকে কাটমানি খেয়েছেন, সম্পত্তি বাড়িয়েছেন, এখন তো তার ফল ভোগ করতে হবেই। বদলের বাংলায় এই 8 দিনে জনমন থেকে ভয় পুরোপুরি আউট, ভরসা ইন। কেমন আমার ঘরে যে হুমকি দিয়েছে, পুলিশ নিয়ে যে হুমকি দিয়েছে, প্রধান নিজে হুমকি দিয়েছে। কেন, কিসের জন্য? কিসের জন্য আমাকে বলছে তুমি নেবে আসো, তোমাকে ভোটে তুলবো। কি আমাকে এই যে এর মেয়েটা যখন নষ্ট হয়ে যায়, মেরে দেয়, এখন আমি একটু প্রতিবাদ করেছিল বলে আমার ঘরে যে প্রধান যে হুমকি দিয়েছে। তাহলে প্রধানের চেলারা এই টাকা দিলে টাকা নিয়ে নিচ্ছে, ঘরের টাকা নিয়ে নিচ্ছে, জব কার্ডের টাকা আমরা কাজ করব আমাদের না ঢুকিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কেন নেবে? কেন? আমরা যদি 5টা কাজ করি, উনিরা 10টা কাজের টাকা ওরা নিয়ে নিচ্ছে, আমাদের টাকা দিচ্ছে না। তার জন্য ওই জন্য আমরা প্রধানের ঘর ভাঙচুর করতে এসেছি। বলেছে অঞ্চলে বই আছে, অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি, আমাদেরকে অঞ্চল থেকে ফেরত দিয়েছে। তারপরে ঘর ফের এই প্রধানের ঘর, ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব, প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। তারপরে ঘরের সমস্যা, ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। এখন এটা শুধু আজকের না, বিগত 15 বছর ধরে কাশমালি পঞ্চায়েতের যিনি প্রধান এবং বর্তমানে প্রধানের স্বামী, মানে ওই পোস্টটা উনি কুক্ষিগত করে শুধু দুর্নীতি করার জন্য। 100 দিনের কাজই হোক, রাস্তা চুরি হোক, রাস্তার কাজই হোক, সবকিছু, এবং আবাস যোজনার টাকা সবকিছু উনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। এবং শুধু 10,000 20,000 না, কারো অ্যাকাউন্টে 1,20,000 ঢুকেছে, তো উনি জোর জবরদস্তি সেই 1,20,000ও নিয়েছেন। এবং শুধু তাই না, এবং এর ওপর এনাকে প্রোটেকশন দিত কে? পূর্ব বিধায়ক সুকান্ত পাল, এবং সুকান্ত পালের মদতেই কিন্তু উনি এই দুর্নীতিগুলো করতেন। যেমন কর্ম তেমন ফল। আবাসে কাটমানির অভিযোগ নতুন কিছু নয়, আমরা জানি। সরকারি আবাসে তৃণমূল নেতাদের একাংশের এতে একটা পার্সেন্টেজ ছিল। কেন্দ্র এমনি এমনি আবাসে টাকা বন্ধ করেনি। ড্যামেজ কন্ট্রোলে বাংলার বাড়ি দিলেই কি তৃণমূল নেতাদের তোলাবাজি লোকে ভুলে যাবে? না, ঘাটালের চন্দ্রকোনাতেও একই অভিযোগ ছিল। লোকজন ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। প্রথম কিস্তির 60,000-এ তৃণমূল নেতাদের দিতে হতো 10 থেকে 20,000 টাকা। পার্টি অফিসে ডেকে কাটমানির জন্য রীতিমতো চাপ তৈরি করা হতো। পারবেন গরিব মানুষ হলে 15,000 টাকা দিয়ে দিই।
কাকে দিয়েছেন? বিমল দাসকে। বিমল দাস, উনি কে? উনি পার্টির মেম্বার আর কি, কোন পার্টির? পার্টি। টিএমসি পার্টির। আমার কাছে প্রথমে চেয়েছিল ওই যে 5,500 টাকার ওই 1,20,000 মধ্যে হাফ হয়, এইটা হাফ ভাগ দিতে হয়। বলছে তোকে ওরকম চাপ দেবো নি, 20,000 টাকা দিতে হবে। আপনি দিয়েছেন? হ্যাঁ, 20,000 টাকা নিয়ে যে প্রথম কিস্তি ঢুকার সাথে সাথে বলছে প্রথম কিস্তি টাকা ঢুকলেই 20,000 টাকা দিয়ে দিতে হবে। রাজনৈতিক কিছু লোক আসছে, কারা আসছে এরকমভাবে টাকা চাইতে? ওগুলো তৃণমূলের লোক এসেছিল টাকা চাইতে, জোর করে পয়সা চেয়ে নিয়ে গেছে। জোর করে কেন চাইছে? আপনার তো 5,500 টাকা আপনার অ্যাকাউন্টে এসছে। সেটা আমরা বলতে পারবো না, বলছে আমরা ঘর পাইয়ে দিয়েছি, আমাদেরকে এত করে পয়সা দিতে হবে। সেই পয়সাটা কে চাইছে? পার্টির লোক নিয়ে গেছে। তার নাম কি? বিমল দাস। আবাস যোজনার বাড়ি দিকে কাটমানি নিয়েছে, এটা নতুন কিছু নয়। মানুষকে দিন চাপে রেখেছিল, মানুষ বলতে শুরু করেছে। এই মিদিনাগল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন এমন বহু বুথ থেকেই রিপোর্ট আসবে যে কাটমানির টাকা নিয়েছে। এর অভিযোগ যারা বেনিফিশিয়ারি, যারা 60,000 টাকা করে পেয়েছে তারাই বলবে। সরকার বদলাতেই বদলে গেল প্রশাসনের মনোভাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উন্নয়নে বিরোধীদের মতামত নেওয়া শুরু করলো প্রশাসন। উন্নয়ন নিয়ে জেলার সব বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলা শাসক। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের বিধায়কদের থেকে উন্নয়ন নিয়ে মতামত নেন মুর্শিদাবাদের জেলা শাসক। নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বিধায়করা। তৃণমূল জমানায় কোনো প্রশাসনিক বৈঠকে এই বিরোধী জনপ্রতিনিধিরা ডাক পেতেন না। বদলের বাংলায় তৃণমূল সরকারের অসৌজন্যের রাজনীতি এখন অতীত। বিজেপি সরকারের আমলে সৌজন্য ফিরল। উন্নয়নের কর্মকাণ্ডে সামিল করা হলো বিরোধী বিধায়কদের। কোনোদিন বিরোধী দলকে ডেকে এরকম মিটিং হয়নি, তার জন্য ডিএম সাহেব এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে ডেকে মিটিং করেছে। এবং ডিএম সাহেব আরও আশ্বাস দিয়েছে যে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা আপনারা লিখিত বা পরে দেখা করতে পারেন। আগামী দিনে আবার বলেছেন যে বসবো, প্লাস বলেছেন আপনার কোনো ত্রুটি থাকলে বা কিছু বলার থাকলে, যেরকম অনেক কাজ বাকি আছে রাস্তাঘাট, সেগুলো উনি বললেন আপনি লিখিত দিবেন বা এসে দেখা করবেন। মুর্শিদাবাদ জেলার নির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে ডিএম সাহেব মিটিং করলেন। বিধানসভা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিধায়কদের কাছ থেকে নোট নিলেন। কি কি সমস্যা আছে এই সময় ইমিডিয়েটলি সেগুলো হচ্ছে যে নোট করে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরকারের কাছে সেই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে দিয়ে সমস্যা সেই ডিপার্টমেন্টে আর কি উনি করবেন, এটাই বললেন। আলোচনা ছিল মেইনলি আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা। তো ওনাদের এলাকায় যে ভাইটাল ইস্যুস ওনারা মনে করেছেন ওদেরকে ওনাদের কাছ থেকে একটু শুনে নেওয়া, তাদের নিজের এলাকা থেকে যে ইস্যুস ওনারা ফেস করছেন ওগুলোকে ফ্ল্যাগ করেছিলেন। সো এইটা আগামী দিনে আমরা আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে ফ্ল্যাগ করে উই উইল গেট দ্য নেসেসারি সলিউশন।